আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হইছি। এরকম নতুন টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হইতে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আমার হাতে দেখতেছেন ২ টা ফোন আছে, সেম মডেল A03s। তো এই ২ টা ফোনে একটাতে টাচ কাজ করে, একটাতে টাচ কাজ করে না। কিন্তু দোনোটারই জিআর ভ্যালু, যেটা আমরা ডায়োড ভ্যালু বলি, এটা দোনোটারই সেম, ঠিক আছে। তো আমরা লজিক অ্যানালাইজার দিয়ে দেখব, ওয়েব শেপগুলো বোঝার চেষ্টা করব যে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই, ঠিক আছে। এখন তো আপনাদেরকে আমি বলতেছি না যে কোনটা ওকে আছে কোনটা ওকে নাই। তা আমি প্রথমে আপনাদেরকে দুটোটারই জিআর ভ্যালু আমি চেক করে দেখাইব। প্রথমে আমি এটার ডায়োড মোডে ভ্যালু দেখাই। এটা খেয়াল করেন, এটা টিন উঠানো, ঠিক আছে। কানেক্টর পাশে আর এসির উপরে যে টিন থাকে, টিনটা উঠানো। আমরা জানি টাচ স্ক্রিন 2টা প্রোটোকলের মাধ্যমে কাজ করে, একটা হলো I2C আর একটা হলো SPI প্রোটোকল। তো এটা SPI প্রোটোকলের মাধ্যমে এটা টাচ স্ক্রিন কাজ করে। প্রথমে এটা 580-89 দেখাইতেছে, এটাও সেম। 3 নম্বরটা এটাও সেম, এটাও প্রায় সেম, এক কম আর কি। তারপরে 1 2 2টা পরে আরেকটা মিটারটা বন্ধ হয়ে গেছে। 1 2 3 4 1 2, ঠিক আছে। এটা ভ্যালু ঠিক আছে। তারপরে একটার পরে এটা হলো আর এসে 1.8 ভোল্ট। তো এটার তো ডায়োড ভ্যালু তো ঠিক আছে। এখন আমরা ওইটাকে দেখব, ঠিক আছে। এটা কি ভ্যালু দেখা, দেখেন এটা টিন আছে, ঠিক আছে না। এটা 570 সামথিং দেখাইতেছে, এটাও 570 সামথিং, এটাও তো 4 নম্বর পরে 1 2, এরপরটা হইলো INT, তো একটার পরে হইলো 1.8 ভোল্ট যেটা আসে। তো এটারও ভ্যালু ঠিক আছে, তাই না। তো আমি দেখছি দুটোটার 1.8 ভোল্ট যেটা আছে, 1.8 ভোল্টও ঠিক আছে। তো আমরা ভোল্টেজটা আপনাকে দেখাই। ওকে, তো মিটারটাকে ভোল্টেজ মোডে নিয়ে নেই। এটা হবে 1 2 3 4 5 6, তারপরে একটা পরে এটা হবে এটা 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বারটা হবে ভোল্টেজে, ঠিক আছে। তো দেখেন 1.8 ভোল্ট আছে। আমি উল্টা ধরছি, তো নেগেটিভ হইলেও ভোল্টেজ ঠিকই দেখাইতেছে, তার মানে এটার ভোল্টেজও ঠিক আছে। আমরা ওইটার ভোল্টেজটা চেক করি। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বারটা দেখেন, এটাতেও 1.8 ভোল্ট ঠিক আছে। তার মানে দুটোটারই ডায়োড ভ্যালু ঠিক আছে, 1.8ও ঠিক আছে, ভোল্টেজও ঠিক আছে। মূলত আপনাদেরকে লজিক অ্যানালাইজারের কাজটা দেখানো। তো বাকি এই দুইটার মধ্যে কোনটা ফল্ট আর কোনটা ওকে আছে এটাও আপনারা বুঝতে পারবেন। আর লজিক অ্যানালাইজারের ব্যবহারও আপনারা
দেখতে পেলেন যে এটা কিভাবে ইউজ করে আর এটার ফায়দাটা কি। এটা হলো আমার লজিক অ্যানালাইজার। এটা আমি অর্ডার করছি দারাজ থেকে, বাইরে থেকে আসে। দারাজের অনেক প্রোডাক্ট আছে বাইরে থেকে আসে। তো এটা হলো 8 চ্যানেলের এসপিআই প্রোটোকল, I2C প্রোটোকল চেক করতে পারবেন। পাওয়ার এসি যে সিকোয়েন্স আছে, যে সমস্ত ফোনের সিকোয়েন্স আমরা পাই না, সিকোয়েন্সের কোনো ডাটা নাই, এই সমস্ত ফোনের আপনি সিকোয়েন্স বের করতে পারবেন। তো আমরা প্রথমে প্রোটোকলের 4টা পিন, তারপর আইএনটি কাজ করতেছে কিনা এটাও আমাদের দেখার দরকার। ইন্টারাপ্ট না দিলে তো এনাবল হবে না। আমাদের কানেকশন চালাই করা শেষ। এখন আমি লজিক অ্যানালাইজারও কানেক্ট করে নিয়েছি পিসির সাথে। লজিক অ্যানালাইজার সফটওয়্যারটা ওপেন করব। দেন আমরা ফোনটাকে অন করার পরে দেখব লজিক অ্যানালাইজারে আমরা ক্লিক করলাম। তো থেকে দেখাই, এখন আমরা পাওয়ার বাটন দিতেছি। দেখেন ফোনটা অন হওয়ার সাথে সাথে এখানে ওয়েব শেপ বানানো শুরু করে দিচ্ছে, যে ফল ডাউন এই ওয়েব শেপ বানানো শুরু করে দিচ্ছে। দেখেন তো এটার ওয়েব শেপটা আমরা দেখি। 1 2 3 4 5, আমাদের 5টাই থাকবে, কারণ আমরা 4টা হইল এসপিআই প্রোটোকলের, একটা হইল আইএনটি, ঠিক আছে না? তো এটা আমরা দেখলাম যে আমাদের এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, তাই না? তো আমরা যদি টাচটাকে, এখনো অন হয় না, এটা অন হইতেছে জাস্ট, তো এরকম ওয়েবশেপ দেখাইতেছে। যদি এটা পুরোপুরি অন হয়ে গেছে, স্লিপ মোডে চলে গেছে, আমি স্লিপ মোড থেকে বের করার পরে টাচে যদি ক্লিক করি, দেখেন এই যে 3 নাম্বারটা, 3 নম্বরের 4 নম্বরের এখন বিহেভ দেখতে পারবেন। এই দেখেন আমি টাচে ক্লিক করতেছি, এখন 3 নম্বরেও তার ওয়েব বানাইতেছে। যদি আমি ক্লিক করা বন্ধ করে দিই, তো দেখেন 3 নম্বরে তার কোনো ওয়েব বানায় না। তো আমরা এটা তো দেখলাম, ঠিক আছে, এটা স্টপ করলাম। তো এটার একটা স্ন্যাপ আমি সেভ করে নেই। ওকে, তো আমরা আবার নতুন করে ওইটাকে দেখবো। একটা তো দেখলাম আমরা, তাই না? এটাকে আমরা দেখলাম যেটা টিন আছে উপরে, এটার ওয়েবসাইটটা কিরকম। তো ডিসকানেক্ট করে নিলাম লজিক অ্যানালাইজারকে। তো এটা এখন রেখে আমরা এটাকে নিচ্ছি, এটাকে যেটার উপরে টিন নাই, ঠিক আছে?
প্রথমে এটাকে জ্বালাই করে নিই। 4টা হয়ে গেছে এসপিআই প্রোটোকলের। এখন শুধু আইএনটিটা জ্বালাই করব। আচ্ছা, এটা কিন্তু গ্রাউন্ড জ্বালাই করা লাগে না, ঠিক আছে। লজিক অ্যানালাইজার আবার ওপেন করলাম। কানেক্ট করে নিলাম। স্টার্ট করলাম এন্ড ফোনটাকে পাওয়ার অন দিলাম। ওকে, ফোন পাওয়ার অন হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু কাজ করতেছে, কিন্তু এটা কয়টা কাজ করতেছে? 0টা কাজ করতেছে না। এখানে দেখেন এটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে। শুধু একটা প্রোটোকলের একটা লাইন সে কাজ করতে পারতেছে না। দেখেন ঠিক আছে। এই যে দেখেন উপরেরটা পুরাই খালি, কিন্তু সে যে 1 2 3 4 আর এটা 5, তো 5টা তো কাজ করবে, ঠিক আছে না। এটা আইএনটি। তো এই 4টা হইল এসপিআই প্রোটোকলের। এটাতে শুধু 1 নাম্বার যেটা 0, 1 নাম্বার যদি আমরা দেখি তে এটা কোনটা, ক্লক যেটা, এটা শুধু কাজ করতেছে না, ঠিক আছে। তো এটারও আমি একটা স্ন্যাপ নেই। এটাকে 1 দিলাম, এটা 0 আছে। দুটোটা স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখাবো। মূলত এই ফোনটাই আমার টাচ কাজ করে না, আর ওইটা কাজ করে। দেখেন আমি যদি প্রথমটা দেখাই, প্রথমটা হলো এটা, দেখেন 0 যেটা অর্থাৎ ক্লক, এটা কিন্তু কাজ করতেছিল, ঠিক আছে। তো ক্লক মিসো অর্থাৎ মাস্টার ইন মাস্টার আউট, মসি এটাও কাজ করতেছিল, সিএসবিও কাজ করতেছিল, চিপ সিলেক্ট যেটা, আইএনটিও কাজ করতেছিল প্রথমটা, ঠিক আছে। এই যে দেখেন প্রথমটা সবগুলা কাজ করতেছে। এই যে স্টার্ট হয়েছে এখান থেকে, আর পরেরটা
পরটা দেখেন ক্লকের যেটা এটা কাজ করতেছে না, বাকি 3টা কাজ করতেছে, আইএনটিও কাজ করতেছে, সবগুলো কাজ করতেছে, শুধু ক্লকটা কাজ করতেছে না। আর ক্লক না কাজ করাতে আমার কিন্তু টাচও কাজ করতেছে না, ঠিক আছে? এটার টাচ কাজ করে না, ওইটার টাচ কাজ করে। তো এটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন, ঠিক আছে না? তো আমি এটা বলবো আর কি যে এটা আপনার নেওয়া উচিত কিনা যদি জিজ্ঞেস করেন, তাহলে বলবো আপনি নিতে পারেন। এটা অনেক ইজি এটা ব্যবহার করা, এবং এটা দিয়ে আপনি ওই যে সমস্ত ফোনের আপনার কোয়ালকম মিডিয়াটেক এমটিকের পাওয়ার আইসির অনেকগুলো সিকোয়েন্স পাওয়া যায়, বুট সিকোয়েন্স, কিন্তু স্যামসাংয়ের বুট সিকোয়েন্স তো মিলে না। স্যামসাংয়ের যে সমস্ত ফোনের মধ্যে কোয়ালকম অথবা মিডিয়াটেকের পিএমআইসি লাগানো আছে এগুলাতে মিলে, কিন্তু স্যামসাংয়ের যেগুলো ব্যবহার করছে এগুলাতে তো বুট সিকোয়েন্স মিলে না। তো আপনি চাইলে যে কোনো ফোনে বুট সিকোয়েন্স এটাতে বানাইতে পারবেন। এটা 8 চ্যানেলের, ঠিক আছে? এটা আমি বাই করছি দারাজ থেকে, এটা সস্তা এবং আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি সামনে আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে আপনাদেরকে, আমি অ্যান্ড্রয়েডের আরএফইফি টুলস নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের সামনে আরএফইফি টুলসের ব্যবহার ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরএফইফির একদম ডিটেলসে ডিপ একটা ইনফরমেশন দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।